দর্শক, রাজধানীর জিয়া উদ্যানে আছেন সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন জানাবেন। চতুর্থ দিনেও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও এখনো কিন্তু মানুষের ভিড় কিন্তু কমেনি, এবং শুধু সাধারণ মানুষই নয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসছেন, এবং আমি বিকেল থেকেই কিন্তু এখানে রয়েছি, এবং মানুষের ঢল কিন্তু কোনোভাবেই কিন্তু কমছে না, এবং দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়েও কিন্তু অনেকে আসছেন। আমি যদি আশপাশটা একটু দেখাতে চাই, যে অনেকেই যারা বলছেন যে তারা আসলে পরিবার নিয়ে এসছেন, কেননা নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং খালেদা জিয়ার যে অবদান সেটিকে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা পরিবার পরিজন কিংবা নতুন প্রজন্মকে সাথে নিয়ে এখানে এসেছেন। আপনারা যেমনটি জানেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলো, এখন কিন্তু যে বিএনপির যে দলীয় 7 দিনের শোক ঘোষণা করেছে ছাড়া সেটি কিন্তু এখনো চলছে, এবং শুধু ঢাকা কিংবা ঢাকার আশপাশ নয়, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখনো ছুটে আসছে, এবং কেউ কিন্তু মুনাজাতে শ্রদ্ধার সাথে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে। এবং এখন কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের সেন্ট্রাল কমিটি তারা কিন্তু এখানে এসছেন, বিশেষ করে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সেই সঙ্গে ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তাকে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, এবং এর আগে কিন্তু সকালে বিএনপির যিনি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তিনি যেটি বলেছেন যে খালেদা জিয়ার যে আপসহীন যে নেতৃত্ব, সেটির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে, তার যে সংগ্রাম সেটি আসলে দেশবাসী স্মরণ রাখবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। অন্যদিকে বিকেলে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এবং আমরা কিন্তু বিকেল থেকেই দেখছি যে মানুষ কিন্তু সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং ফুলেল শ্রদ্ধায় বিএনপি চেয়ারপারসনকে কিন্তু তারা স্মরণ করছেন, এবং তার আত্মার মাগফিরাত কিন্তু তারা কামনা করছেন। এবং এই চিত্র কিন্তু আমরা বিকেল থেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু তাদের যে পরিবার পরিজন তাদেরকে কিন্তু সাথে নিয়ে এসছেন, এবং আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন তারা আসলে এই নতুন প্রজন্মকে বা পরিবার পরিজন নিয়ে এসছেন। তারা যেটি বলছেন যে পুরো পরিবারের সাথে খালেদা জিয়াকে পরিচয় করিয়ে দিতে, সেই সঙ্গে যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কিন্তু তারা এখানে পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যারা কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন, এবং ঠিক 7টায় কিন্তু তারা এই যে মাজার প্রাঙ্গণ সেখানে কিন্তু তারা প্রবেশ করে। তো এই ছিল জিয়া উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ।